হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়া শিকদাস ব্লগ। আজকে তোমাদের নতুন একটা ভিডিওতে আবার স্বাগত। তো আমরা চলে গেছিলাম কাঁচরাপাড়া রানী রাসমণি ঘাটে। তো সেদিনকে হুট করে প্ল্যান হয়ে গেছিলো, আসলে কোথায় যাব বুঝতে পারছিলাম না গরমের মধ্যে। তাই ভাবলাম চলো একটা গঙ্গার ঘাট থেকেই ঘুরে আসি। তো প্রথমে কাঁচরাপাড়া স্টেশনে নেমে আমরা চলে গেছিলাম অটো স্ট্যান্ডে, এবং একটা অটো ধরে আমরা সেখান থেকে বাগমোড়ে যাই, এবং বাগমোড় থেকে একটা টোটো ধরে আমরা রানী রাসমণি ঘাটে পৌঁছি। তো টোটোর ভিডিওটা আমি করিনি, কারণ আমাদের সাথে আরও অনেক প্যাসেঞ্জার ছিল, এবং আমার মনে হয় যে মানুষের ডিস্টার্ব ফিল হয়, তো তাই জন্য আমি করিনি। একটুখানি ছোট্ট, এটা হচ্ছে আমার একটা খুব বেশ পছন্দের জায়গা, কারণ এখানে এই জায়গাটা খুবই শান্তশীল। এখানে কেউ কাউকে ডিস্টার্ব করে না, কেউ কারো শান্তিভঙ্গ করে না। আর আমরা যখন গেছিলাম ওটা বিকেলের টাইম ছিল, তো প্রচুর হাওয়া দিচ্ছিলো, এবং আমার মনে হয় যতটা ওটা তখন গঙ্গায় জোয়ার চলছিল, তো জলটা অনেকটা বেশি হয়ে গেছিলো। আর এখানে ও আমাকে ডিস্টার্ব করছিলো, তো আমি এত হাসছিলাম। তো সেখান থেকে আমরা পাশে ঘাটের পাশেই বিক্রি হচ্ছিলো লেবুমালাই, তো সেই লেবুমালাই খেয়েছি, এবং তারপরে চলে গেছিলাম রানী রাসমণি মন্দির দেখতে। তো আমরা ভেতরে ঢুকেছিলাম, কিন্তু আমি সেই সময় ভিডিও করিনি। তো যাই হোক, এই হচ্ছে রানী রাসমণি মন্দির। তোমরা যদি অবশ্যই যেতে চাও তাহলে কাঁচরাপাড়া স্টেশন থেকে ওই যে বললাম অটো স্ট্যান্ডে নেমে বাগমোড় থেকে যে কোনো টোটো ধরে শুধু রানী রাসমণি মন্দির বললেই নামিয়ে দেবে, ঘাট বললেই নামিয়ে দেবে। তো এটা হচ্ছে পাশে আরেকটা ঘাট আছে যেখানে সবাই স্নান করে, এবং এর পাশেও একটা হনুমান মন্দির আছে। তো আমরা সেই ঘাটে দাঁড়িয়েছিলাম, বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ওখানে দাঁড়িয়েও হাওয়া খাচ্ছিলাম। তো ওখানে বেশ অনেকটা ভিড় জমে গেছিলো, তো তাই জন্য আমরা পাশে আর একটা জায়গা আছে সেখানে চলেছিলাম, এবং সেখানে এসে দেখছি পাশে যে ইট ভাটাটা আছে, ওই ইট ভাটার একটা পুকুর মতো আছে, খাল মতো। আমি যখন এর আগেও এসেছি তখনও দেখেছি ওই খালের পাড় থেকে, এখান থেকে একটা পাড় ছিল, মানে মাটি দিয়ে একটা পাড় বাঁধানো ছিল। এখন গঙ্গার তোপের কারণে বা মানে গঙ্গার স্রোতের কারণে বা অন্য কোনো কারণে, যাই হোক, ওই পাড়টা ভেঙে গেছিলো। আর আমি ঠিক সেই পাড়ের একদম শেষ মাথায় এসে দাঁড়িয়েছিলাম। তো আমার যথেষ্ট ভয় লাগছিলো এখানে দাঁড়িয়ে থেকে, আর ওদিক থেকে উনি আমাকে আরও বেশি ভয় দেখাচ্ছিলো, তো আমি সেই জন্য আরও বেশি আমার মানে হাসি পাচ্ছিলো, আমি কী বলবো আর। মানে আমি এখানে একেই দাঁড়িয়ে ভয় লাগছিলো, আরও ভয় দেখাচ্ছিলো, কিন্তু এখানে দাঁড়িয়ে সত্যি কথা হাওয়া খেতে খুব ভালো লাগছিলো। মানে কেউ ডিস্টার্ব করার নেই, কেউ বলার নেই, কোনো জায়গায় যাওয়ার তাড়া নেই, কোনো কিছু নেই। তো মোটামুটি যখন সন্ধে হয়ে আসছিলো, তো সেখান থেকে আমরা বেশ কিছুটা এগিয়ে এসে রাস্তার কাছে একটা বড় গাছ ছিল, আর গাছের নিচে বেশ বসার জায়গা ছিল, তো সেখানে আমরা বসেছিলাম বেশ কিছুক্ষণ। আসলে আমার যেতে ইচ্ছে করছিল না একদমই, তাই জন্য আমি বারবার এখানে ওখানে বসে পড়ছিলাম, আর উনি আমাকে খালি তাড়া দিচ্ছিলো যে বাড়ি যেতে হবে, সন্ধে হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ আমি বসেছিলাম, আর এই যে আমার পাশে বসে বসে রেগে রয়েছে অলরেডি। মানে আমার উপরে না, হয়তো অন্য কোনো কারণে হতে পারে, আমি জানি না, বাট একটু রেগেছিল। তো যেহেতু রানী রাসমণি ঘাটে এসে আর ফুচকা বাড়িয়েছে, ফুচকা খাবো না, তো আমরা জল ফুচকা খেয়েছিলাম আর দই ফুচকা খেয়েছিলাম। জল ফুচকার ভিডিও আমি নিতে পারিনি, কিন্তু দই ফুচকাটা দেখতেই পাচ্ছ যথেষ্ট ভালো ছিল, সত্যি বলছি। বেশ অনেক কটা দিয়েছিলো আমার ঠিক মনে নেই, কিন্তু অনেকগুলোই দিয়েছিলো। আর এখানে প্রত্যেকটা বাড়িতে সবার একটা জীবিকা হলো ফুচকা বিক্রি। আমি জানি না এরা হয়তো দিনে কী করে না করে, কিন্তু রাতে এদের প্রত্যেকের জীবিকা সন্ধ্যেবেলার থেকে ওই ফুচকা বিক্রি, আর প্রত্যেকটা দোকানে ভিড় ছিল। যাই হোক, এরপরে আমরা চলে এসেছিলাম কাঁচরাপাড়া স্টেশনে। এই দেখো আমার এখন ঘুম পেয়ে গেছে, আমি এত ক্লান্ত। চলো আজকের জন্য এটুকুনি, টাটা।